শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা। আর এই যে যাত্রা, সেই যাত্রা পথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি এবং প্রত্যেকটি লক্ষ্য পূরণ করি। এখন প্রশ্ন হলো, লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা? কেউ বলবো আমরা লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা এই যাত্রা স্থির করি। আবার কেউ কেউ আমরা বলে থাকবো যাত্রা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যাত্রা পথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি, কর্ম করার জন্য দিশা খুঁজে পাই। এবার লক্ষ্য এবং যাত্রা দুটোই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কি জানো তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ হলো নিজের জীবনসাথী। সেই জীবনসাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে এবং সাথে থাকবে। তার মধ্যে যদি মায়া থাকে এবং ভালোবাসাও থাকে, তাহলে সে আপনাকে সাহায্য করবে এবং আপনার জন্য লক্ষ্য নির্ধারণও করবে। আর যদি সেই ব্যক্তি বিপরীত হয়, তাহলে কোথাও না কোথাও তাকে পেতে হলে তার সাথে থাকতে থাকতে আপনিও আপনার লক্ষ্য ত্যাগ করে দিবেন। তো যাই হোক বন্ধুরা, এইসব কথাগুলো আবার তোমরা কেউ কিছু মনে করো না, কারণ কি বলো তো, এগুলো আমার মনের কথা। আমি যখনই যা মনে করি আমি তখনই তা বলে থাকি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল দেখো ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। আর আজকের কিন্তু কাজটা শুরু করলাম আমার এই ছোট্ট রান্নাঘর থেকে। কি জানো তো বন্ধুরা, আর কয়েকদিন ধরে লেপা মোছা করা হচ্ছিল না। আজকে ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি আমার রান্নাঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে এবং পুরোটা লাতা দিতে চলে এলাম। প্রত্যেক দিন কিন্তু এই পুরোটা করে লাতা দেওয়া হয় না, কারণ এতটাই কাজের চাপ থাকে, আমি পুরোটা করে লাতা দিতে পারি না। কেবলমাত্র যেইটুকুনি রান্না করি ওইটুকুনি রান্না করে লাতাটা দিয়েই আমি বেরিয়ে যাই। তারপরে এই যে চলে এসেছি আমি আমার গ্যাসের ঘরে এসে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর এই যে আমাদের গ্যাস কিন্তু খোলাই থাকে, উপরে কিছু ঢাকনা দেওয়া থাকে না। কি জানো তো বন্ধুরা, উপরে কিন্তু কিছু একটা ঢাকা দেওয়া থাকলে অনেকটাই নোংরা কম পড়ে। আমি কিন্তু কিছুই ঢাকা দিই না। এই কেটে যাবে যা। তো তারপর দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু আজকে উঠে পড়েছে। ও কিন্তু জলটা আনতে চলে গিয়েছিল, আমি তার মধ্যে এই কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে এখন চলে এসেছি এক গ্লাস শরবত বানাতে, কারণ তোমাদের দাদাভাই সব সময়ের জন্য লেবুর শরবত খেয়ে থাকে। আমি তো আবার লেবুর শরবত খাই না, সেটা তো তোমরা সবাই জানো। আর এই যে এক গ্লাস জল দিয়ে আমি লেবুর শরবতটা বানাতে না বানাতে তোমাদের দাদাভাই দেখো আকপা করছে বাজারটা যাওয়ার জন্য। আর আমি তাতে একটু রেগেও গিয়েছিলাম যে তোমার এত আকপাক কিসের, আমাকে তো কাজগুলো করতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু তারপরে এই যে লেবুর শরবতটা বানিয়ে দিয়েছিলাম। বানিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে চলে গিয়েছিল। তারপরেই কিন্তু আমি এই যে আমার যেটুকুনি কাজ বাকি ছিল আমি সেইটুকুনি কাজগুলো সেরে নিয়েছিলাম। তো তারপর বন্ধুরা আমি চান টান করে একেবারে সব কাজ সেরে চলে এসেছি। এই যে আমাদের না কয়েকটা শশা ছিল, এই শশাগুলো তোমাদের দাদাভাই বলে দিন ধরে রান্না করতে, কারণ ও না শশা ভাজা বা শশা তরকারি খেতে খুব পছন্দ করে। যার কারণে এই যে শশাগুলো দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি, আজকে একটু সবজি বানাবো বলে। আর এই যে শশাগুলো কাটতে কাটতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। এই যে আন্দামান থেকে দিদিভাই কমেন্ট করেছো এবং আমার কথাগুলো নাকি অনেক ভালো লেগেছে। তো দিদিভাই, এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমার পরিবারের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। অন্যদিকে সবিতা দিদিভাই, ও আমার ভিডিও দেখে অনেক সুন্দর কমেন্ট করেছো, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর জানো তো বন্ধুরা, আরও অনেকেই কমেন্ট করেছে।
এই যেমন ধরো শিপ্রা দিদিভাই, মিতা বনু, APPS ব্লগ, রূপা বনু, প্রিয়াঙ্কা বনু, সুমিত্রা বনু, তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো বন্ধুরা, আমি চা খেয়ে এবং যে সবজিটা কেটেছিলাম তার সব কিছু খোসা টোসা আমি নিয়ে চলে গেলাম এই যে পুকুর পাড়ে। এসে দেখো আমি সকালের বাসন বলতে চা খাওয়ার বাসন এবং তার সঙ্গে সঙ্গে এই যে আর কিছু আমার বাসন ছিল সেগুলোকে নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে রান্না বান্না করে এখন আমি রেডি হয়ে নিয়েছি আমি আমার ডিউটি যাওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, আজকে ডিউটি যাওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা অনুষ্ঠানও বাড়ি আছে বললে চলে। আমাদের সুপারভাইজার দাদা তার বাবার মৃত্যুবার্ষিকীর জন্য একটা প্রোগ্রাম আছে। আর যার কারণে দেখো আমি কিন্তু আজকে শাড়ি পরে নিয়েছি। আর জানো তো আজকে প্রচণ্ড গরম, কিছু করার নেই, শাড়িটা তো পরতেও হবে, কারণ একটা অনুষ্ঠান বাড়ি বলে কথা, ওখানে তো আর আমি চুড়িদার পরে যেতে পারবো না। আর যার কারণে আমি এই যে শাড়িটাও পরে নিচ্ছি। আর এত তাড়াহুড়ো করছিলাম, ওইদিকে আমার কলিগরা বেরিয়ে পড়েছিল, আমাকে ফোনের উপর ফোন করতেছিল। আর যার কারণে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে আমি কিন্তু সব কিছু রেডি করে নিই। আর এখন জানো তো বন্ধুরা, আগে থেকে আমাদের এই যে সাজাগুজার পাটটা একটু উঠে গিয়েছে বললে চলে, কারণ প্রথম প্রথম অনেকটা করে সাজতাম গো, আর এখন না মনও চায় না সাজার জন্যে। আর যার কারণে এখন একটু বেশি সিম্পল থাকতে বেশি পছন্দ করি। আর যার কারণে এই সিম্পলের উপরেই আমরা যে কোনো জায়গাটায় চলে যেতে খুব ভালোবাসি। আর আমার কিন্তু এই যে সিম্পল সাজটা দেখে নাও কেমন লেগেছে, আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে নিজেকে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানিও। তো এইবার দেখো তো বন্ধুরা, আমাকে ফাইনাল লুকটা কেমন লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার একই কালারের লিপস্টিক আর একই কালারের শাড়ি আমি পরে নিয়েছি। আর আমি কিন্তু ম্যাচ করে পরিনি, আমি আগে থেকেই শাড়িটা পরে নিয়েছিলাম, ভাবতেও পারিনি আমার ম্যাচ হয়ে যাবে বলে। বন্ধুরা, সারাদিন কি ধকল গেল আমার শরীরের মধ্যে, কি বলতো, সকালবেলা থেকে যে ফুল এনার্জি নিয়ে কাজটা করেছিলাম, আর এই সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করো বন্ধুরা। আর এই যে আমি কিন্তু এই বিকেলের একটু সন্ধ্যের মুখোমুখি এসেছিলাম, এসে আবার চান করেছি, জানো তো, আবার চান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি। এতটাই গরম সারাদিনটা গিয়েছিল, আর রোদে পুরা, জানো তো বন্ধুরা। আর তার সঙ্গে সঙ্গে কি বলতো, আমাদের এই যে আজকে একটা প্রোগ্রামও ছিল, আমাদের একজন সুপারভাইজার দাদার বাবা মৃত্যুবার্ষিকী উপস্থিতিতে না, আজকে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়েছিল, ওখানে একটু গিয়েছিলাম। তো তারপরে না ভালো লাগছিল না শরীরটা, বিশ্বাস করো বন্ধুরা। আর এই যে পাখার তলে বসেছি, আর তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না, কারণ কি বলতো আমাদের মন্দিরে আরতি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে যে দেখো ফ্যানটাও চলছে। আর যার কারণে কিভাবে ভয়েসটা হচ্ছে আমি সেটা বলতে পারছি না, তোমরা একটু প্লিজ মানিয়ে নাও। আর দেখো আমার কি অবস্থা, চোখে মুখের অবস্থা, সারাদিন ক্লান্তি অবসান, আর কিচ্ছু ভালো লাগছিল না। আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সকালে যে রান্না বান্না হয়েছিল ওটাই ভাবছি আছে, একটু কম করে ভাতটা শুরু করে নেব, তাতেই হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের ওইদিকে গরম পড়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের এখানে ভীষণ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টিটা যা থেমে গিয়েছে, আর এখন বিভৎস গরম, সেই গরমের কোনো সীমা নেই গো। তো চলো বন্ধুরা, এইবারে একেবারে রাতের খাবারে আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সকালে যে সবজিটা বানিয়েছিলাম সেটাও একটু আছে, আর তার সঙ্গে যে 2 পিস মাছও আছে। আর এই দিকে না একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বলছে এই যে কাঁচা লঙ্কা এনেছো, আমাকে আলুটা একটু মেখে দাও। যার কারণে তোমাদের দাদাভাই দেখো আলুটা মাখতে বসে পড়েছে। আর আমি এই দিকে তোমাদের দাদাভাইয়ের ভাতটাও বেড়ে নিয়েছি। আমার খুব একটা খিদে ছিল না, তা হলো আমি একটু আলু সেদ্ধ, এই যে লঙ্কাগুলো দেখে না খুব লোভ লাগছিল, আর যার কারণে এই যে নিয়ে বসে পড়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ।